Good morning. Assalamu alaikum, sir. আচ্ছা, লাস্টের দিনে আমরা হচ্ছে ফিল্ডটা শুরু করছিলাম না? আচ্ছা, আমরা কি ফিল্ডটা দেখতেছিলাম? নরমালাইজেশন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি আমাদের ইয়াটা কি ছিল? কোন এক্সাম্পলটা দিয়ে ওরা আগাচ্ছিল? এখানে সার্কিটটা কি আমরা আরসি ফিল্টারটা দিয়ে আগাচ্ছিল। হ্যাঁ, আরসি ফিল্টার, আরসি ভি আউট ভি ইন। ঠিক আছে, এখান থেকে আমাদের ভি আউট বাই ভি ইন আসছিল হচ্ছে 1 by j omega c r plus 1 by j omega c, which is equal to 1 by 1 plus j omega rc. এটার ম্যাগনিটিউড, এটা হচ্ছে আমাদের a না, ম্যাগনিটিউড হয়ে যাচ্ছে 1 by root 1 plus omega rc স্কয়ার। ঠিক আছে, আর ফেজ অফ a কিভাবে করে দেখাইছে ওরা? থিটা, থিটা ধরো লিখছে, থিটা। থিটা কি হবে বলতো? দুইটা জটিল সংখ্যার অ্যাঙ্গেল হবে দুইটার অ্যাঙ্গেলের বিয়োগফল, তাই না? প্রথমটার অ্যাঙ্গেল 0, Yes, sir. দ্বিতীয়টার অ্যাঙ্গেল tan ইনভার্স কি হবে? x প্লাস i, y হইলে y বাই x না, ওমেগা rc Yes, বাই sir. 1। আচ্ছা, এরকম মানে জিরোটা তো আর লেখার দরকার নাই, তাহলে মাইনাস এত। আচ্ছা, এখন আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ডেফিনিশন কি ছিল? যেখানে আমাদের এই এই ম্যাগনিটিউডটা 1 বাই রুট 2, তাই না? কাট অফ ফ্রিকোয়েন্সি এট ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা সি, কাট অফ এর ক্ষেত্রে ম্যাগনিটিউড অফ এই ইয়া কি হবে? এটাকে বলে ভোল্টেজ গেইন, গেইন বা ভোল্টেজ গেইন যেটাই বলো। ম্যাগনিটিউডটা কি হবে বলতো? পাওয়ার অর্ধেক হয়, ভোল্টেজ তাহলে 1 বাই রুট 2 হয়, তাই না? ওমেগা জায়গায় ওমেগা সি লিখে দিলাম। হ্যাঁ, রুট 2, এরপর দুই পাশে স্কয়ার করলে ইত্যাদি ইত্যাদি করলে কি হবে বলতো? কাটাকাটি করলে 1, রাইট? এই কাট অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সিতে করলে 1 বাই 2 পাই আসবে আর কি একটা। তাহলে আরসি আসলে 1 বাই ওমেগা সি, রাইট? তাহলে আমি যে এই ভোল্টেজ গেইনটা ছিল এটাকে চাইলে এভাবে করে এক্সপ্রেস করতে পারি। ভোল্টেজ গেইনের ডেফিনিশন ছিল কি? এখানটা, সরি, এখান থেকে ওমেগা আরসিটা আসলে 1 বাই ওমেগা সি, রাইট? খেয়াল করে দেখো, আরসিটা আসলে 1 বাই ওমেগা সি হিসাব থেকে। তো এট এনি আদার ওমেগা, যে কোনো ওমেগার ক্ষেত্রে এটা আসলে ট্রু।
দেখো এখানে এখন যদি আমি ওমেগা ইকুয়াল টু ওমেগা সি বসাই দিই, এখানে কি আসবে? যে 1/√2 এসে পড়ে, তাই না? ওই ডেফিনেশনটা মিলে যায়। ঠিক আছে, সুন্দর একটা চেহারায় নিয়ে আসলাম। এবং থিটাটার দিকে তাকায় দেখো, থিটাটা কি ছিল? মাইনাস টেন ইনভার্স ওমেগা আরসি। আরসিটা আসলে 1/ওমেগা সি, ওমেগা বাই ওমেগা সি। তাইলে বলো তো কাট অফ ফ্রিকোয়েন্সিতে থিটা কত হবে? So minus pi থিটা by 4. হ্যাঁ -45 ডিগ্রি। Minus 5/4. ঠিক আছে, -45 বা π/4 যেটাই বলো। আচ্ছা, তাহলে আমাদের ইয়াটা আমরা আবারও দেখি, এটা কি ছিল বলতো? এখান থেকে দেখে তাকায় আবার আমরা ডিফাইন করতে পারি এটা লো পাস না হাই পাস বলতো। ওমেগা যদি 0 হয় কি হবে? 1 হয়ে যায়। খেয়াল করা, ওমেগা 0 তে 1 হয়ে যায়, তাহলে এই জায়গাটা 0 বসাই দিলে এটা নাই হয়ে যায়। আর ইনফিনিটি বসাই দিলে 1/ইনফিনিটি, এটা শূন্য হয়ে যায়। তো এটা আসলে হাই পাস, লো পাস। এই লোতে লো পাস পাস। করতে, লো পাস। কাট অফ ফ্রিকোয়েন্সি কোথায়? এই জায়গাটা ধরলাম, ওই যে কাট অফ ফ্রিকোয়েন্সি কি, এটা যদি 1 হয়, নরমালাইজ গ্রাফ আঁকতেছি, এটা যদি 1 হয় এটা হবে 1/√2। এই জায়গাটাকে বলতেছি ওমেগা সি। এটা হচ্ছে অ্যামপ্লিচিউডের কার্ভ, তাই না? আর এটা যদি আমি, এই জায়গাটা হচ্ছে ওমেগা। অ্যামপ্লিচিউডের সাথে ফেজের কার্ভ আঁকতে হবে। ফেজেরটা যদি আঁকি, চিন্তা করো, আমরা ফেজের এখানে বসাই, দেখো ওমেগা এইখান থেকে বলতেছি, ওমেগা ইকুয়াল টু 0 বসাই দিলে কি হবে? থিটা 0। tan ইনভার্স 0 কত? 0। তাহলে এই পয়েন্ট থেকে শুরু হবে গ্রাফটা। আর যদি ইনফিনিটি বসাই দিই কি হবে? tan ইনভার্স ইনফিনিটি কত? 90 ডিগ্রি না? ইয়েস স্যার। ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে থিটা ইজ ইকুয়াল টু -90, সামনে একটা মাইনাস আছে, -90। আরেকটা পয়েন্ট আমাদের জানা আছে, সেটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিতে এট ওমেগা ইকুয়াল টু ওমেগা সি এটা হয়ে যাবে -45। তিনটা পয়েন্ট আসলে আমাদের জানা আছে, তাইলে খেয়াল করে দেখো। তাহলে 0 তে 0 কাট অফ হবে কত? -45। আর ইনফিনিটিতে গিয়ে হবে -90। দেখতে হবে কিরকম জিনিসটা, এরকম কিছু একটা অসীমে গিয়ে টাচ করবে। ম্যাগনিটিউড আর ফেজ প্লট। tan ইনভার্সের গ্রাফ আর কি হবে? -tan ইনভার্সের গ্রাফ। দেখি তো আমরা ঠিক মতো আঁকতে পারলাম কিনা। এই যে এই গ্রাফটা এঁকেছি, খেয়াল করে দেখো। থিটা ভার্সেস ওমেগা বা ফ্রিকোয়েন্সি যেটাই বলো, ঠিক আছে? এবং এখানে তাকায় দেখাচ্ছে এই জায়গাটুকু ছিল পাস ব্যান্ড আর এই জায়গাটা ছিল স্টপ ব্যান্ড, ঠিক আছে? তাহলে পাস ব্যান্ডের ক্ষেত্রে থিটাটা আসলে কি বলতো? আচ্ছা না, থিটাটা না এরকম। আর থিটার ডেফিনিশন ছিল হচ্ছে বলতো কি, থিটাটাকে আমরা ডিফাইন করছিলাম কোথায়? এই যে থিটাটাকে বলছিলাম ভি আউট বাই ভি ইন এর অ্যাঙ্গেল। দ্যাট মিন্স থিটাটা আসলে থিটা আউট মাইনাস থিটা ইন, তাই না? তাহলে এটা নেগেটিভ আসতেছে, দ্যাট মিন্স আসলে আউটপুটটা কি ল্যাগ করে না লিড করে? লিড করে। স্যার লিড করে। স্যার লিড করে, নেগেটিভ তো লিড লিড করে। করে। উল্টা হইলো না? নেগেটিভ মানে কি ল্যাগ করতেছে না? থিটা আউটটা ছোট হবে, স্যার থিটা আউটটা ছোট হবে। থিটা আউটটা ছোট হবে, থিটা আউটটা ল্যাগ করে, ইনটা লিড করে। এই যে খেয়াল, না এখানে তো লিখছে উল্টা। হ্যাঁ, মানে -45 এ লিড করে মানে কি? আসলে ল্যাগ করে, এটাই বলছে ভি আউট লিডস বাই ভি আই, ঠিক আছে? মাইনাস নেগেটিভ আসছে এই জন্য। আর উল্টা যদি বলতো তাহলে সেম গ্রাফই আসতো, ওই মাইনাসের জায়গায় প্লাস দেখছে, একই জিনিস। এখানে ডিফাইন করছে ল্যাক্স বলে, ল্যাক্স করলে আর মাইনাস বলতে হবে না। এনিওয়ে, তো এটা আসলে আমার কিছু না, এটা আমরা দেখছিলাম আরসি ফিল্ড, এরকম আরএল দিয়েও করা যেত, একই রকম ব্যাপার হতো। একটু চিন্তা ভাবনা করে দেখো, এক্সারসাইজ ম্যাথ আছে দেখবা।
বোর্ড প্লটটা বোধহয় আচ্ছা, বোর্ড প্লটটা একটু দেখে আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাব। এগুলো কি দেখে যে এগুলো হচ্ছে আরএল ফিল্টারের জন্য করছে, একই প্রসিডিউর। তোমরা একটা বুঝলে বাকিগুলো বুঝতে পারবা, তোমরা বাসায় দেখবা, কঠিন কিছু না। এক্সারসাইজ ম্যাথ আছে, ম্যাথ প্র্যাকটিস করবা। আচ্ছা, তাহলে ওইটা ছিল আসলে লো পাস হাই পাস, ঠিক আছে। আমি জাস্ট একটা দেখাই, আরএল দিয়ে একটা দেখাই। আর সি যেরকম দিছিলাম, জাস্ট ক্যাপাসিটেন্সটাকে আমি এল দিয়ে রিপ্লেস করে দিছি। এখন আমাকে বলো তো, এটা কি হাই পাস হবে না লো পাস হবে নাকি ব্যান্ড পাস হবে, কি হবে বলো? ওই যে ওপেন সার্কিট না শর্ট সার্কিট, ওইটা দিয়ে একটু চিন্তা করে বলো, এটা দিয়ে ফাস্টেস্ট। আচ্ছা, আমার সাথে ফলো করো। ওমেগা ইকুয়াল টু 0 তে কি হবে? জিরো। এল কি হয়? হাই পাস। তোমাকে ধরো এমসিকিউ হিসাবে জিজ্ঞেস করলাম, এই যে ইয়াটা ফিল্টারটা, এটা হচ্ছে আমাদের ফিল্টার, ইনপুট আউটপুট আছে। এই ফিল্টারটা কি হাই পাস না লো পাস নাকি ব্যান্ড পাস, কি ফিল্টার এটা? ঠিক আছে, লো এটা পাস। লো পাস কি চিন্তা করে দেখো। হাই পাস স্যার, হাই পাস। একটা না হলে তো আরেকটা হবেই, আগে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমরা লো পাস না হাই পাস বোঝার ওমেগা জন্য জিরো আমরা, হতে তো নিচে 1 হয়ে যাচ্ছে না তাইলে? হ্যাঁ হ্যাঁ, আমরা ওমেগা ইকুয়াল টু 0 আর ইনফিনিটি, এই দুইটাকে চিন্তা করে দেখি, খেয়াল করে দেখো। 0 হইলে কি হবে বলো তো? যে ওমেগা এল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? 0 মানে এটা কি শর্ট জি সার্কিট স্যার। হয়ে যাবে, রাইট? শর্ট হয়ে গেল। শর্ট হয়ে গেলে কি হবে? ভি আউট 0 হয়ে যাবে না শর্ট হয়ে গেলে? ইয়েস স্যার। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আরেকটা কেস হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি হলে কি হয়ে যাবে? এই জায়গাটা যে ওমেগা এল ইনফিনিটি হয়ে গেলে এটা ওপেন হয়ে যাবে ওপেন না? সার্কিট। ওপেন হয়ে জি গেলে স্যার। মানে দিস ইজ ওপেন, এটা আর নাই এখন। এটা যদি ওপেন হয়ে যায় তাহলে কি হবে? এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এইখানে কোনো ভোল্টেজ ড্রপ থাকবে না, ভি আউট ইকুয়াল টু ভি ইন, ঠিক আছে। বা রেশিও করলে এটা 1 হয়ে যাবে, ভি আউট বাই ভি ইন যদি নিই, এই জায়গাটা 1 হয়ে যাবে। তাহলে আমরা যদি গ্রাফ আঁকি, 0 তে 0, ইনফিনিটিতে 1, মাঝখানে কোথাও ট্রানজিশন আছে। এটা কি লো পাস না হাই পাস? এবার হাই পাস স্যার, কারণ উপরের দিকে হ্যাঁ, উঠতেছে গ্রাফটা। 1 মানে পাস করতেছে, তাহলে কোন ফ্রিকোয়েন্সি পাস করতেছে, হাই না লো? হাই। এই যে 0 মানে স্টপ করে দিচ্ছে, 1 মানে পাস করতে দিচ্ছে, তার মানে এটা আসলে হাই ফ্রিকোয়েন্সি কে পাস করতে দিচ্ছে, লো কে ব্লক করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে হাই পাস ফিল্টার, ঠিক আছে। তারপর কাট অফ ফ্রিকোয়েন্সি সবকিছু আগের প্রসিডিউরে বেক করতে পারবা, 1/√2 ধরে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল হিসাব করতে পারবা। আমি জাস্ট শর্টকাটে একটু মানে এটা বললাম যে হাই পাস না লো পাস চেক করার জন্য। এনিওয়ে, ব্যান্ড পাস ফিল্টার বা পাস ব্যান্ড ফিল্টার যেটাই বললাম, পাস ব্যান্ড ফিল্টার কেমনে বানানো যায়? বেসিক্যালি একটা হাই পাস একটা লো পাস কে যদি তুমি কারেক্ট ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি একটা হাই পাস একটা লো পাস কে ক্যাসকেড করে দিলে তোমরা অ্যাকচুয়ালি একটা ব্যান্ড পাস ফিল্টার পেয়ে যাবে। কিরকম খেয়াল করে দেখো, একটা হাই পাস ফিল্টার আছে, ধরো তোমাকে বললাম যে একটা ব্যান্ড পাস ফিল্টার বললো এইরকম সাইজের, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, তোমাকে বলে দিলাম ভ্যালু গুলো, ধরো 1 কিলো হার্জ আর 100 কিলো হার্জ বা হোয়াটএভার ভ্যালু বলা আছে। তুমি কি করলা? প্রথমে একটা লো পাস ফিল্টার নিলা, যেটা দেখতে এরকম, খেয়াল করে দেখো এটার সাথে মিলাইতেছে, ঠিক আছে। আর একটা হাই পাস ফিল্টার নিলা, যেটা দেখতে এইরকম। দুইটা যদি কাসকেড করে দাও, ঠিক আছে, কি হবে? দুইটা গুণফল হবে না? দুইটা যদি একটার পর আরেকটা, একটা আউটপুট নিয়ে আরেকটা ইনপুটে দাও, ঠিক আছে। এই যে প্রথমে এটা ইন্টারচেঞ্জেবল, আগে পরে কিছু আসে যায় না। যাই হোক, একটা আউটপুট নিয়ে আরেকটা আউটপুটে দিলে কি হবে? দুইটা ফ্রিকোয়েন্সি রেসপন্স সিম্পলি গুণ হয়ে যাবে।
ঠিক আছে, গুণ হয়ে গেলে কি হবে দেখো, লালটা নীলটা গুণ করলে কি কালোটা ফেরত পাওয়া যাবে? বলো তো। ইয়েস স্যার। Yes, sir. তো এটা হচ্ছে আমাদের আসলে হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার আমরা আসলে আরএলসি সার্কিট স্যার দিয়ে আমি বানাইতে পারি। গুণ কেন করলাম? হ্যাঁ, আরেকবার স্যার বলো। গুণ কেন করলাম, মানে স্যার গুণটা কেন করলাম? ও আচ্ছা, দেখাই আমি। এটা হচ্ছে আমাদের সেই একটা ব্লক আছে, হ্যাঁ, ব্লকের এটাকে বলে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন কি আউটপুট বাই ইনপুট, ঠিক আছে, এটা হচ্ছে ভি আউট ওয়ান নাম দিচ্ছে, এটা হচ্ছে ভি ইন, ঠিক আছে। এবং আমাকে বলা আছে ভি আউট ওয়ান বাই ভি ইন ওয়ান ইজ ইকুয়াল টু সাম এইচ ওয়ান, এটা হচ্ছে ফাংশন অফ ওমেগা, ঠিক আছে। ফর এক্সাম্পল এটা যদি আরসি ফিল্টার হইতো, আরসি লো পাস ফিল্টার হইতো, এক্সাম্পল আরসি লো পাস ফিল্টার হইতো, এই জায়গাটার ভ্যালু কি হইতো, এই জায়গাটার ভ্যালু হইতো ওয়ান বাই ওয়ান প্লাস জে ওমেগা আরসি, রাইট? এটা আমরা বারবার করে দেখে আসছি, তাই না? আচ্ছা, এই আউটপুটটা নিয়ে এখানে দিলাম, এটা ধরো একটা আরএল হাই পাস ফিল্টার, এই জাস্ট এক্সাম্পল, এটা আরসি আরসিও হাই পাস ফিল্টার করতে পারতাম, ঠিক আছে। এটা একটা হাই পাস ফিল্টার, এটা ধরো ভি আউট 2। তো এইটা আবার একটা ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে না, ভি আউট 2 বাই ভি আউট 1, সেটা কি হয়ে যাবে ধরো এইচ টু ওমেগা, ঠিক আছে। তো এখন আমি যদি বলি আমার ওভারঅল রেসপন্সটা কি হবে বলতো, ট্রান্সফার ফাংশনটা কি হবে, ভি আউট টু ফাইনাল আউটপুট বাই ইনিশিয়াল ইনপুট, সেটা কি হয়ে যাবে ভি আউট টু বাই ভি আউট, দুইটার গুণ হবে এখন। হ্যাঁ হ্যাঁ, ভি আউট ওয়ান আর ভি আউট ওয়ান বাই ভি ইন, ঠিক আছে। এটা হয়ে গেছিল প্রথমটা এইচ ওয়ান, এটা হয়েছিল দ্বিতীয়টা এইচ টু। তো আমরা বলতে পারি ওভারঅল দুইটা যদি কাসকেড করি, টোটাল ট্রান্সফার ফাংশন আসলে দুইটা ট্রান্সফার ফাংশনের গুণফল, বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, 2 নাম্বার কথা যেটা দেখাইছে এটা 100% ট্রু না। গুণফল যে হবে এখানে একটা ঘাপলা আছে, সেটা হচ্ছে আমরা লোডিং ইফেক্ট কি ইগনোর করতেছি। লোডিং ইফেক্ট কি ইগনোর করতেছি মিন্স কি, আমি বলি, ধরো এই যে আরসি ফিল্টারটা আমরা এই কাজটা ওপেন রেখে তারপরে ভি আউট বাই ভি ইন হিসাব করছিলাম না, ভি আউট বাই ভি ইন। কিন্তু এখন এখানে যদি আমি ওপেন না রেখে একটা লোড লাগাই দিই, যে কোনো লোড আর হইতে পারে, আর এল হইতে পারে, একটা কিছু আছে এখানে, যখন একটা কিছু লাগাই দিব কি হবে বলতো, ট্রান্সফার ফাংশনের হিসাবটা চেঞ্জ হয়ে যাবে না? ট্রান্সফার Yes, ফাংশন sir. আগে কি করতাম, ভি আউট বাই ভি ইন হয়ে যেত, মানে ক্যাপাসিটির সাথে প্যারালাল একটা কিছু আছে, রাইট? এটা ধরো জেড-এল, আমি জানি না এটা কি, লোড লাগাইছে একটা, তাইলে এখন আমরা যে বলতাম যে ওয়ান বাই জে ওমেগা সি বাই আর প্লাস ওয়ান বাই জে ওমেগা সি, এটা এখন আর ট্রু না, এটার সাথে প্যারালাল একটা ইম্পিডেন্স আছে, রাইট? লোডিং ফ্যাক্টর বলি, মানে লোডিং ইফেক্ট বলি এটাকে। লোড লাগার কারণে আমাদের যে এই ইয়াটা ট্রান্সফার ফাংশন যেটা ছিল এটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এই জিনিসটা নতুন করে অ্যাড হয়েছে, এটা আগে ছিল না, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা বলতেছিলাম, লো পাস ফিল্টারের জন্য এইচ ওয়ান ওমেগা যেটা ধরছিলাম, এইখানে যে মোমেন্টে আরেকটা এরপরে ব্লক লাগাই দিব, এইটাটি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, একটা তো ইকুইভ্যালেন্ট আসছে, জেড ইকুইভ্যালেন্ট, সেটা তখন এইটার জন্য লোড হিসাবে কাজ করবে। কাজ করে কি হবে, এই যে এখানে আমাদের ঘাপলা করবে, এইচ ওয়ান আর আনচেঞ্জ থাকবে না, এইচ ওয়ান এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে স্লাইটলি, এটাকে বলে লোডিং ইফেক্ট। এই জন্য লোডিং ইফেক্টের জন্য ক্যাসকেড করলে এটা ট্রু না যে 100% যে এটা গুণ হয়ে যাবে, হ্যাঁ, একা কাজ করলে যেরকম হয়তো লোড লাগাই দিলে স্লাইটলি চেঞ্জ হয়ে যেতে পারে। তখন আমরা কি করব, এখানে এটা হচ্ছে এখানে একটা আমি পড়াই নাই, এখানে বাফার লাগানো যায়, দুইটার মাঝখানে বাফার লাগাই দিলে কি হয়, বাফার হচ্ছে এমন একটা জিনিস, ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভি ইনপুট,
মানে এটার গেইন 1। তাহলে বলবা এটা দিয়ে লাভ কি হইলো? যদি সেম জিনিসই থাকে, লাভ হচ্ছে এটা এমন একটা ব্লক যেটার ইনপুট ইম্পিডেন্স অনেক হাই আর আউটপুট ইম্পিডেন্স হচ্ছে অনেক লো। ঠিক আছে, তাহলে এরকম একটা ব্লক চিন্তা করো। ঠিক আছে, ব্লকটা আসলে কিভাবে আঁকলাম, ধরো এরকম একটা ব্লক চিন্তা করো, ইনপুট দিচ্ছ, এটা হচ্ছে একটা ধরো ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হিসেবে মডেল চিন্তা করো। ঠিক আছে, এটা গেইন 1। ঠিক আছে, ভি আউট ইজ ইকুয়াল টু 1 ইনটু ভি ইন। আর এটা হচ্ছে ইনফিনিটি, মানে ওপেন সার্কিট বলতে পারো অলমোস্ট। তাহলে কি হবে বলো তো, এখানে যখন তুমি একটা লাগাই দিবা আমাদের সেই আরসি সার্কিটটা, আর এখানে যদি এখন আমাদের এই জেডএল টা লাগাই দাও, এই দেখো আমি যখন এটারটা হিসাব করব তখন চিন্তা করবো এদিকে কি লাগানো আছে, ওপেন সার্কিট মনে হবে না? ঠিক আছে, আর এইটারটা সমান একটা ভোল্টেজ আমি এখানে পাবো, তো এখানে মনে হবে যেন যে এই ভোল্টেজটাই আমি এখানে পাইছি, কিন্তু হাওয়েভার এইটার যে লোডের জন্য যে ইফেক্টটা ছিল এখানে সেটা পড়বে না, কারণ ও দেখবে যে ইনফিনিটি লাগাই রাখছো। এটা মানে একটু মানে হায়ার কনসেপ্ট, বাট এটা নিয়ে মাথা ঘামানো অত দরকার নেই। ব্যাপারটা হচ্ছে যদি বাফার লাগাই দাও তাইলে তুমি যদি লোড লাগাও লোডিং ইফেক্ট হয় না। ঠিক আছে, বাফার হচ্ছে যেটা কি আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ, এমন একটা ব্লক আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সমান, কিন্তু মাঝখান দিয়ে তোমার এটার ইনপুট রেজিস্ট্যান্স বেশি আর আউটপুট রেজিস্ট্যান্স কম। অ্যাজ এ রেজাল্ট তোমার তুমি যেটা ইনপুটের সাথে লাগাচ্ছ, যার কাছ থেকে ইনপুটটা নিচ্ছ তার থেকে কোনো কারেন্ট ড্র করবে না, কারণ এটা ওপেন সার্কিট হয়ে আছে। কারেন্ট ড্র না করলে লোডিং ইফেক্ট যেটা ছিল যে আমাদের H1 ওমেগা চেঞ্জ হয়ে যাচ্ছিল, সেটা আর চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এভাবে করে বাফার যদি লাগাই দাও দুইটার মাঝখানে, এখানে একটা বাফার লাগাই দাও, তাইলে হচ্ছে আমাদের এই যে এটা লিখছি দুইটা গুণ করলে ট্রু হবে, সেটা ট্রু থাকবে আর কি। এনিওয়ে এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, বাফার আমাদের মানে বলে না আর কি, বাট এটা আসলে আছে। ঠিক আছে, হাই পাস ফিল্টার লো পাস গুণ করে দিলে আমি ব্যান্ড পাস ফিল্টার পেয়ে যাব। এটা একটা হইতে পারে, অথবা আমরা আরএলসি সার্কিট দিয়ে সরাসরি একটা ব্যান্ড পাস ফিল্টার বানাইতে পারি। ঠিক আছে, আরএলসি, এটার ব্যান্ডউইথ কত হবে এটা জানি আমরা। ঠিক আছে, ওই F1 F2 এগুলা হিসাব সব করে আসছি না রেজোনেন্সের সময়, F1 কত F2 কত, ওই যে R/L প্লাস মাইনাস রুট R/L মাইনাস 4/LC না কি যেন ছিল, এরকম একটা ছিল, ওইরকম সূত্র বের করে ফেলছি। F1 F2 দিয়ে আমরা চাইলে এই ব্যান্ডউইথ হিসাব করে আরএলসি সার্কিট থেকেও বানাইতে ডিজাইন করা যাবে সরাসরি। এনিওয়ে এটা হচ্ছে দুইটা আরসি ইউজ করে, এটা হচ্ছে একটা আরসি হাই পাস ফিল্টার, একটা আরসি লো পাস ফিল্টার, দুইটা ইউজ করে ওরা একটা ব্যান্ড পাস ফিল্টার বানাইছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে। তোমাকে বলে দিলাম যে এই যে এটা বলে দিলাম 1K, এটা 10K, এটা বলে দিলাম এখন এটা ডিজাইন করো ফিল্টার। তখন তোমাকে যে এগুলো হিসাব করে করে এখানে প্রসিডিউরটা দেওয়া আছে, তোমার হচ্ছে এই ফিল্টার আরসি এগুলার ভ্যালু, এগুলা কত ন্যানো কত এগুলা বানানো লাগবে। ঠিক আছে, আচ্ছা ওই যে ওরা ওইটা বলছে সিরিজ রেজোন্যান্স প্যারালাল রেজোন্যান্স থেকে বানানো যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সিরিজ রেজোন্যান্স ব্যান্ড পাস ফিল্টার। এটা হচ্ছে প্যারালাল রেজোন্যান্স ব্যান্ড পাস ফিল্টার। আচ্ছা এখানে প্যারালাল রেজোন্যান্সটা ওরা একটু স্লাইটলি চেঞ্জ করে দিছে, হ্যাঁ, আর দিয়ে তারপরে আর মানে এইটা একটা এক্সট্রা দিছে। ঠিক আছে, এনিওয়ে তোমরা একটু দেখো ব্যান্ড পাস ফিল্টার কিভাবে ডিজাইন করতে হয়, কঠিন কিছু না। আচ্ছা স্টপ ব্যান্ড ফিল্টার, আচ্ছা স্টপ ব্যান্ড ফিল্টারটা কি? স্টপ ব্যান্ড ফিল্টারটা হচ্ছে পাস ব্যান্ড ফিল্টারের মতোই, কিন্তু এখানে কাসকেড করার বদলে প্যারালাল করতে হবে দুইটা সিগন্যাল,
প্যারালাল করে যোগ করতে হবে ব্লক দুইটাকে। কেন খেয়াল করে দেখো, স্টপ ব্যান্ড ফিল্টার হচ্ছে এরকম চিন্তা করতেছি আমরা, এটা বানান লাগবে তাই না, এটা হচ্ছে স্টপ ব্যান্ড ফিল্টার। আমি একটা এরকম নিলাম আর আরেকটা নিলাম হচ্ছে ব্লু কালার দিয়ে, এই যে এটার সাথে ম্যাচ করে। এখন লালটা আর সবুজটা যদি গুণ করি কি হবে বলতো? সব ফ্ল্যাট হয়ে যাবে না? 0 Yes, আর sir. 1 গুণ করলেও 0 হয়ে যাবে, 1 আর 0 গুণ করলেও 0 হয়ে যাবে, আর 0 0 গুণ করলে তো 0 হবে। তো এটা আসলে হবে না। আমার যেটা Plus করতে হবে এই কি? দুইটা, হ্যাঁ হ্যাঁ দুইটাকে যোগ করতে হবে। এই দুইটা যদি যোগ করি, লাল আর সবুজটাকে যোগ করতে পারি, তাইলে আমাদের নীলটা ফেরত পাওয়া যাবে। ঠিক আছে, তো এইটার জন্য আসলে আর যোগ করার একটা ইয়ে আছে, এই যে এটা আসলে যোগ করা হয়। দুইটা ব্লক যদি প্যারালাল করে দাও, আসলে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখা যায় এটা হচ্ছে যোগ হয়। ঠিক আছে, এটা আসলে শো করে না, এখানে একটা মডিউল লাগবে, এখানে একটা অ্যাডার লাগে। অ্যাডার আসলে বানান যায় অপএম্প ইউজ করে, আমি অপএম্প পড়াই নাই বলে আমি এখানে অ্যাডার আছে। ঠিক আছে, তোমার এই যে সিগন্যালটা এটা হচ্ছে ভি ইন। ঠিক আছে, তুমি এটা হচ্ছে ধরো H1, এটা হচ্ছে H2, ধরো এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার, এটা হচ্ছে একটা হাই পাস ফিল্টার। ঠিক আছে, এখানে নিয়ে দুইটা যোগ করে দিলে এটা হচ্ছে অ্যাডার, প্লাস প্লাস যোগ করে দিলা। যোগ করে দিলে কি হবে তোমার খেয়াল করে দেখো, এটা যদি ভি ইন হয় এই পয়েন্টটা হবে কত? ভি আউট 1 হয়ে যাবে ভি ইন ইনটু H1 ওমেগা। ধরো এই জায়গাটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভি আউট 2 নাম দিলাম, সেটা হয়ে যাচ্ছে ভি ইন ইনটু H2 ওমেগা। তাহলে এটা যখন যোগ করবা এই পয়েন্টটা কি হয়ে যাবে, ভি আউট ইজ ইকুয়াল টু ভি ইন, ভি আউট 1 প্লাস ভি আউট 2 হুইচ ইজ ইকুয়াল টু ভি ইন কমন নিয়ে ফেললে H1 ওমেগা প্লাস H2 ওমেগা। এখন যদি তুমি এই দুইটাকে ঠিকঠাক মতো বানাও এরকম করে, কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো, এটা F1 এটা F2, এভাবে করে লালটা নীলটা এরকম করে F1 একটা F1 একটা F2 দিয়ে করো, যোগ করলে আমরা ওই ব্লুটা পেয়ে যাবো। ঠিক আছে, Yes, sir. আচ্ছা এখন তোমরা বলো এটা যদি যোগ করা যায় বিয়োগও নিশ্চয়ই করা যাবে। এটা করা যায়, আমি বলতেছি এগুলো বানানো যায়, বানানোটা আসলে আমি দেখাই নাই, এটা অন্য কোর্সে হয়তো তোমরা পরে পড়বা। অপএম্প ইউজ করে, এটা বলে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এটা দিয়ে তোমার আমি যেটা দেখাইলাম বাফার, অ্যাডার, সাবট্রাক্টর সবই বানানো যাবে। খুব ইন্টারেস্টিং। যাই হোক, তো তাহলে এই সব কিছু যখন বানান যাবে, তো এখানে যেমন যোগও করতে পারবা বিয়োগও করতে পারবা। সেই সেন্সে চাইলে তুমি একটা হাই পাস একটা লো পাস ফিল্টার লাগবে না, দুইটা লো পাস ফিল্টার ইউজ করে তুমি একটা ব্যান্ড পাস ফিল্টার বানাইতে পারবে। ঠিক আছে, এটাকে নাম দিলাম H1, এটাকে নাম দিলাম H2। বলতো H2 থেকে H1 বিয়োগ করলে কি হবে? খেয়াল করে দেখো, এই জায়গাটা থাকবে না খালি? Yes, sir. শুধু ওই মাঝখানের এই নীল আর তো এটা লালটা একটা ব্যান্ড থাকবে। পাস ফিল্টার হয়ে গেছে। তো খালি যে দুইটা হাই পাস লো পাস যোগ করতে হবে তা না, দুইটা লো পাস বিয়োগ করে একটা ব্যান্ড পাস করা যায়। আবার ধরো একটা হাই পাস আছে, হ্যাঁ, বা বা এভাবে করে বলো, তুমি বলতে চাইছো একটা ব্যান্ড স্টপ বানাইতে চাও, হ্যাঁ একটা ব্যান্ড পাস আছে, এটাকে একের থেকে বিয়োগ করে দিলে একটা ব্যান্ড স্টপ ব্যান্ড ফিল্টার হয়ে যাবে না? এটা হচ্ছে অল পাস ফিল্টার বলে এটাকে, জাস্ট ইনপুট ইকুয়াল টু আউটপুট, দ্যাট ইজ বাফার, রাইট? Yes, sir. আর এখান থেকে যদি তুমি এইটা বিয়োগ করো, কালোটা লালটা থেকে কালোটা বিয়োগ করলে ব্যান্ড স্টপ পাওয়া যাবে। এনিওয়ে, সো সবকিছু থেকে সবকিছু বানানো যায়, সমস্যা নেই। ডাবল টিউন ফিল্টার বোর্ড, আচ্ছা দেখি বাজে কয়টা।
33 বাজে। আচ্ছা, আমাদের নেক্সট ইম্পর্টেন্ট, তোমরা একটু পড়ো, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ডাবল টিউন একটু দেখো। বোর্ড প্লট, বোর্ড প্লটটা একটু বলি। বোর্ড প্লটটা স্যার আমরা যেটা এতক্ষণ দেখতেছিলাম ফ্রিকোয়েন্সি আর বাট এখানে একটু ভেরিয়েশন আছে। ভেরিয়েশনটা হচ্ছে আমরা একটা যদি আমাকে দিয়ে দেয় আমরা যাতে প্লট করতে পারি। কিভাবে বোর্ড প্লটটা করব আমি একটু বলি, খেয়াল করো। আমাদের যে আরসি ফিল্টারটা ছিল, এটাই আমি দেখাই। এটার আউটপুট ভি আউট বাই ভি ইন কি ছিল একটু হিসাব করি। আমরা অলরেডি দেখছিলাম, মনে আছে, 1/1 প্লাস জে ওমেগা আরসি। পরে এটাকে বলছিলাম ওমেগা সি আসলে 1/RC আসছিল। সো এটা আসলে 1/1 প্লাস ওমেগা বাই ওমেগা সি জে। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলাম আর কি। এটার ভ্যালু দেখো, আর আর সি এর ভ্যালু যদি বলে দিই, ফর এক্সাম্পল আর বললাম 1K, সি বললাম 1 মাইক্রো ওহম, এটা ফ্যারাড। আর সি এর ভ্যালু কি হয়ে যাবে, 1 কিলো মাইক্রো গুণ করলে মিলি হয়ে যাবে। ওমেগা সি হয়ে যাবে 1 কিলো রেডিয়ান পার সেকেন্ডে যাবে, ইত্যাদি ইত্যাদি। সো এখান দিয়ে তুমি আসলে ভাগ করতে পারবা, এটা যখন মান বসে দিলে 1000 হয়ে গেল। তো এগুলার ভ্যালু, ওমেগা সি এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, 10, 20, 100, 1000 ভ্যালু পাওয়া যাবে ডিপেন্ডিং অন আর ভ্যালুস অফ আর এন্ড সি। তো যেটাই হোক, এই জায়গাটুকুকে আমরা এখন বোর্ড প্লটে কিভাবে ড্র করে বা সেটা আমি একটু বলি। বোর্ড প্লট আমরা বলছিলাম কি, বোর্ড প্লট আসলে ম্যাগনিটিউড আর ফেজ প্লট। ম্যাগনিটিউডটা কিসে প্লট করব, ডেসিবেলে, ঠিক আছে। আর এক্স এক্সিস, ওমেগাটার এক্স এক্সিস যাবে লগ স্কেলে, ঠিক আছে। আর ওয়াই এক্সিসটা যাবে ডেসিবেলে, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। আর ফেজ প্লটও থাকবে একটা, ফেজ প্লটে থিটা থিটাই কোনো সমস্যা নাই, -180 টু +180। আর ওমেগাটা যথারীতি লগ স্কেলে দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমাকে যদি এটা বলে দেয় যে আমাদের একটা আরসি ফিল্টারের জন্য, আরসি লো পাস ফিল্টারের জন্য একটা বোর্ড প্লটটা কেমন হবে ড্র করো, তাহলে আমি আসতেছি 1 প্লাস জে ওমেগা বাই ওমেগা সি। এখন আমি কেমনে এটা ড্র করতে পারি, তাহলে আমাদের ম্যাগনিটিউড কি হবে, স্কয়ার। আমি ডেসিবেলে নিলে, হ্যাঁ, এ ডিবি ডেসিবেলে কি হবে, 20 লগ 10 বেস ভি আউট বাই ভি ইন। আমি আর 10 বেস বারবার লিখবো না, ঠিক আছে। বা আসলে 20 আরো, আসলে রুটটা আমি আগে ইগনোর করি, তাই না, রুটটা রাখার দরকার নাই, এটা স্কয়ার দিয়ে দিই, তখন এটা হয়ে যাবে 10 লগ এটার স্কয়ার, রাইট। পাওয়ারের জন্য 10 লগ আর ভোল্টেজের জন্য 20 লগ। বসাই দিলে কি হয়ে যাবে, 10 লগ 1/1 প্লাস ওমেগা বাই ওমেগা সি হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন আচ্ছা, লগ 1/x কি, মাইনাস লগ এক্স না, রাইট। সো এটা আসলে -10 লগ 1 প্লাস ওমেগা বাই ওমেগা সি স্কয়ার। আবার টুটা সামনে এসে -20 লগ 1 প্লাস ওমেগা বাই ওমেগা সি স্কয়ার, ঠিক আছে। এখন এটা যদি আমি এখন সুন্দর করে প্লট করতে চাই, ঠিক আছে, স্যার স্কয়ারটা কি হবে 20 লিখলে? সরি স্কয়ার না, লাস্ট লাইনে স্কয়ার থাকবে না, দুই তো সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। Yes, sir. এটা যদি আমি প্লট করতে চাই, আমাকে এখন ক্যালকুলেটরে বসে বসে লগ করে করে গ্রাফটা আঁকতে হবে, তো অনেক সময়ের ব্যাপার। আমরা একটা সিম্পলিফিকেশন করতে পারি, কিভাবে করতে পারি খেয়াল করে দেখো। এই লগের ভিতরের জিনিসটা দেখি, ওমেগা বাই ওমেগা সি, এটা যদি 1 এর চাইতে অনেক ছোট হয় তাহলে কি হয়ে যাবে, এটা কি ইগনোর করতে পারি, রাইট। তখন কি হবে, আমরা এটাকে যদি ওমেগা বাই ওমেগা সি থেকে বাদ দিয়ে দিলাম, দিলে কি হবে, খালি 1 আসবে, লগ 1 এর ভ্যালু কত, 0, রাইট। তাহলে এটা এটা ট্রু কখন হবে, যখন ওমেগা বাই ওমেগা সি লেস দেন 1 অথবা ওমেগা লেস দেন ওমেগা সি। আচ্ছা, আর যদি উল্টাটা ট্রু হয়,
উল্টাটা বলতে কি বলতেছি, ওমেগা বাই ওমেগা সি গ্রেটার দেন 1। কি হবে, ওয়ানটাকে ইগনোর করতে পারি কারণ এটার ভ্যালু অনেক বড়। ধরো এটার ভ্যালু হচ্ছে 1000, এটার ভ্যালু 1, লগ 1000 আর লগ 1001 এর ভ্যালু কিন্তু খুব কম, দশমিকের পরে সামথিং এ গিয়ে হেরফের হবে। তো আমরা দুইটাই 3, একটা হবে 3, লগ 1000 কত 3, লগ 1001 কত 3.00 সামথিং। ঠিক আছে, সো আমরা আসলে ওই ওয়ানটাকে ইগনোর করতেছি ইন দিস কেস। ওয়ানটাকে ইগনোর করলে কি হবে, 20 থাকবে হচ্ছে -20 লগ ওমেগা বাই ওমেগা সি। ঠিক আছে, এটা কখন ওমেগা গ্রেটার দেন ওমেগা সি। এই জিনিসটা দেখতে কেমন হবে বলতো, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো লগের ভ্যালু ওমেগা যদি 10 ওমেগা সি হয়, ওমেগা ইজ ইকুয়াল টু 10 ওমেগা সি হয়, কি হবে বলতো, এই জায়গাটার ভ্যালু ব্র্যাকেটের ভিতরে 10 থাকবে তাই না? 10 হলে লগ 10 এর ভ্যালু কত 1, এই জায়গাটার ভ্যালু হয়ে যাবে -20 ডেসিবেল। যদি এটা 100 হয় কি হবে বলতো, ওমেগা বাই ওমেগা সি 100 হইলে লগ 100 হচ্ছে 2, লগ 100 2 হয়ে গেল, 2 আর 20 গুণ হয়ে 40 হয়ে গেল। বুঝা গেছে? 1000 হইলে কি হবে বলতো, মানে এটা যত 10 গুণ হইলে প্রতি 10 গুণের জন্য লগের ভ্যালু 1 করে বাড়ে, রাইট? 1 করে বাড়লে কি হবে, 20 40 60 এভাবে করে যাইতে থাকবে না? আমার কথা বুঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। মানে প্রতি 10 গুণ হইলে ওমেগার ভ্যালু ওমেগা সি এর 10 গুণ করে যদি হয়, ওমেগা ইজ ইকুয়াল টু 10 ওমেগা সি, 20 ওমেগা সি, সরি 20 না 100 ওমেগা সি, 1000 ওমেগা সি। ওমেগা বাই ওমেগা সি এর ভ্যালু তাইলে কত, 10 100 1000। তাইলে এটা লগ করলে কি হবে খেয়াল করো, লগ 10 এর ভ্যালু 1, 100 এর ভ্যালু 2, 1000 এর ভ্যালু 3, এটার সামনে একটা -20 আছে, গুণ করলে কি হবে -20 -40 -60। বা ভালো করে বললে আরো, প্রতি যদি 10 গুণ করে বাড়ে আমার -20 করে অ্যাড হচ্ছে। বা উল্টা করে এটাকে বলে এভাবে করে, এটা হচ্ছে -20 ডেসিবেল পার ডিকেড, প্রতি ডিকেডে -20 ডেসিবেল করে অ্যাড হচ্ছে, রাইট? ডিকেড মানে 10 গুণ। এখন আমি যদি এক্স এক্সিসটা লিনিয়ারলি আঁকতাম, এই গ্রাফটা সুন্দর করে বোঝানোর কোনো উপায় ছিল না। এটা 1 100 হয়তো, কোথায় হয়তো 1000 কোথায় হয়তো, কিন্তু যখন আমরা এক্স এক্সিসটা লগ স্কেলে আঁকবো, 1 10 1000 এগুলো ইকুয়াল ডিস্টেন্স না? বুঝাচ্ছে? আমি এক্স এক্সিসটা লগ স্কেলে আঁকলে এগুলো ইকুয়াল ডিস্টেন্স। তাহলে ইকুয়াল ডিস্টেন্স হলে প্রতিটা ঘরে 20 করে কমতেছে, এটা একটা স্ট্রেট লাইন না, স্লোপ কনস্ট্যান্ট। আমার কথা বোঝা যাচ্ছে? প্রতিটা ঘরই হচ্ছে 10 গুণ, এক একটা ডিকেড হচ্ছে এক ঘর, 1 ডিকেড এগুলো সব যদি লগ স্কেলে আঁকি, তাহলে এক ডিকেডে 20 ডেসিবেল করে কমবে, তাহলে স্লোপ কি -20 ডেসিবেল, এটা আসলে স্লোপ। পরে লগারিদমিক স্কেলে যদি গ্রাফটা আঁকি, ঠিক আছে, তাহলে খেয়াল করো এই জায়গাটা আসলে 0 আর এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন উইথ এ স্লোপ অফ -20 ডেসিবেল পার ডিকেড। তাহলে আমি যদি দুইটা জোড়া লাগাই তাহলে কি হবে, ওমেগা লেস, এই জায়গাটা ধরো ওমেগা সি, ধরো আমি ধরে বোঝার সুবিধার জন্য ওমেগা সি ইকুয়াল টু 1 ধরলাম, ঠিক আছে 1 ধরো, এই জায়গাটা 0.1, এই জায়গাটা 10, এই জায়গাটা 100, এই জায়গাটা 1000। ঠিক আছে, আমরা বলতেছি ওমেগা সি লেস দেন ওমেগা, কাট অফ ফ্রিকোয়েন্সি অনেক ছোট জায়গাটা এগুলোতে 0 হবে, আর কাট অফ ফ্রিকোয়েন্সি চেয়ে অনেক বড় জায়গায় -20 ডেসিবেল পার ডিকেড হবে। ঠিক আছে, আমরা এইভাবে করে দেখি, এটা -20 ডেসিবেল, আমরা ধরে নিচ্ছি আমাদের টার্নিং পয়েন্টটা কোন জায়গাটা, টার্নিং পয়েন্ট আসলে হচ্ছে ওমেগা ইকুয়াল টু ওমেগা সিটা, আর ওমেগা ইকুয়াল টু ওমেগা সি এর পরে কি 20 করে কমবে, তাহলে এটা 0 ছিল, এরপরে এটা দিলাম -20, এটা -40, এটা -60, কি হবে একটা স্ট্রেট লাইন যেটা প্রতি ডিকেডে 20 করে কমবে, তাহলে এই জায়গাটা হবে এইটা,
তারপরে আবারও একই একই আরো 20 কমবে আরো 10 গুণের কারণে, তারপর আরো 20 কমবে। বুঝাচ্ছে বেসিক্যালি আসলে একটা স্ট্রেট লাইন। তাহলে এই জায়গাটা 0, এরপরে আবার একটা মাইনাস ডেসিবেল পার ডিকেড। এখন বলবা এখানে একটা ঘাপলা আছে। ঘাপলাটা হচ্ছে আমি এই দুইটা একটা অ্যাজাম্পশন করে নিছিলাম। অ্যাজাম্পশনটা হচ্ছে অনেক বড় নাহলে অনেক ছোট, কাছাকাছি হইলে কি হবে বলিনি। তাহলে আমি যে স্ট্রেট লাইন ধরছি এই অ্যাজাম্পশনটা ট্রু না, কারণ এই জায়গাটা ওমেগা আসলে ওমেগা অলমোস্ট ওমেগা সি এর সমান। তো এটা আসলে যদি আমি অ্যাকচুয়ালি লগ স্কেলে প্লট করি, করে দেখা যায় এরকম হয় গ্রাফটা। অ্যাকচুয়াল গ্রাফটা যদি আমি প্লট করি এরকম আসে। বুঝা গেছে যে অনেক ছোট হইলেও গ্রাফটা মিলে যায় স্ট্রেট লাইন অ্যাজাম্পশনের সাথে, আবার অনেক বড় হইলেও স্ট্রেট লাইন অ্যাজাম্পশনের সাথে মিলে যায়। মিলে না কোন জায়গাটায়, যেখানটা আসলে টার্নিং পয়েন্টটা কাট অফ ফ্রিকোয়েন্সির আশেপাশে। তো আমরা বোর্ড প্লটে যেটা করি, আমরা স্ট্রেট লাইন অ্যাজাম্পশন দিয়ে আসলে ড্র করে ফেলি, তারপর বলি যে কাট অফ ফ্রিকোয়েন্সিতে আসলে একটু স্লাইড ভেরিয়েশন হবে। হ্যাঁ, তো যে তাহলে কোন জায়গাটুকুতে ভেরিয়েশন হবে আমরা ধরে নিই যে অনেক বড় বলতে কোন জায়গাটুকু বলবো, গ্রেটার দেন এটা বলতেছি এক ডিকেড। দ্যাট মিনস এটা অ্যাজাম্পশন জাস্ট, বুঝতেছো? কাট অফ ফ্রিকোয়েন্সির এক ডিকেড আগে 0 হবে, আর কাট অফ ফ্রিকোয়েন্সির এক ডিকেড পরেও স্ট্রেট লাইন হবে। কাট অফ ফ্রিকোয়েন্সির আশেপাশের জায়গাটা এরকম শার্প কর্নার না হয় একটু সুন্দর করে গোল করে দিব, তাইলে আমাদের বোর্ড প্লট হয়ে যাবে। বোর্ড প্লট এটা হচ্ছে ম্যাগনিটিউড প্লট। বুঝা গেছে? হোপফুলি বুঝা গেছে। আমি আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে হাই পাস ফিল্টারের এক্সাম্পল দেই। এটা তো লো পাস, আচ্ছা না, এটাই আরেকটা লো পাস ফিল্টারের এক্সাম্পল দেই, 1/1 প্লাস জে ওমেগা বাই 10। ঠিক আছে, এই জাস্ট একটা এক্সাম্পল। এটা কি হবে, এটার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। তাহলে আমরা কি করব, বোর্ড প্লটের ম্যাগনিটিউড প্লটটা করতেছি। এটা 10, এটা 1, এটা ধরো 0.1, এটা 100, এটা 1000। কি করব, যেটা আমার কাট অফ ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে কর্নার পয়েন্ট 10। কাট অফ ফ্রিকোয়েন্সির এক ডিকেড আগে আর এক ডিকেড পরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়া। তো কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে অনেক দূরে হইলে কি হবে, আমি বলছিলাম এই জায়গাটা নাই হয়ে যাবে। অনেক ছোট হইলে তখন 1/1 20 লগ এত, তো আর ওয়ানটা আসলে নিচে আছে -20 হয়ে যাবে। তারপরে কি বলতেছি, তার মানে আসলে এটা ইয়া হয়ে যাচ্ছে, 1 থাকতেছে 0, তাহলে এই জায়গাটা আসলে 0। আচ্ছা, আর গ্রেটার দেন হইলে কি হবে, এটা আসলে একটা স্লোপ উইথ এ -20 ডেসিবেল স্লোপ। তাহলে আমি এই জায়গাটা বলতেছি গ্রিন কালার দিয়ে আঁকতেছি, কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বড় হইলে -20 ডেসিবেলের স্লোপ। এটা স্ট্রেট লাইন আঁকা দিলাম, তাহলে স্ট্রেট লাইনটা কি হবে, এই জায়গাটা আসলে -20, এই জায়গাটা আসলে -40। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আর আমরা যেটা বলতেছি এই যে যেখানে কর্নার পয়েন্টটা, আসলে কর্নার পয়েন্টটা এখানে একটু সুন্দর স্মুথ হবে আসলে, এটা না আঁকলেও হয়, এটা এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বোর্ড প্লট, এটা হচ্ছে ম্যাগনিটিউড প্লট। ঠিক আছে, এরপরে কি ফেস প্লট। ফেস প্লটটা কি হবে খেয়াল করে দেখো, ফেসটা আমরা বলে দিচ্ছিলাম মনে আছে, -tan ইনভার্স ওমেগা আরসি বা ওমেগা বাই ওমেগা সি আসছিল, থিটা আসছিল একটু আগে আসছে। আমি এই ক্যালকুলেশন আমি বারবার দেখাচ্ছি না, আগেরটা দেখাচ্ছি। তাহলে এখানে খেয়াল করো, আমরা দেখে আসছি ওমেগা ইকুয়াল টু 0 তে কি হবে, 0 হবে থিটা, আর ইনফিনিটিতে হবে -90, রাইট? আর ওমেগা সি তে হবে হচ্ছে -45। তাহলে এখানে আসলে আমরা বলতে পারি 0 to 90 যাচ্ছে, আর মিড পয়েন্টটাতে কাট অফ ফ্রিকোয়েন্সিতে -45 হচ্ছে, রাইট? তো ইনফিনিটিতে আমরা কিভাবে দেখাবো এইটাকে, এই যে ট্রানজিশনটাকে আমরা এইভাবে দেখাই, অনেক ছোট হইলে 0, অনেক বড় হইলে -90। তো অনেক ছোট অনেক বড় বলতে আমরা কোন জায়গাটুকু বুঝাই, আগের সাথে মিলায় বলি 10 গুণকে বলতেছি, এটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। অনেক ছোট মানে কাট অফের 10 গুণ কম, 10 গুণ কমে আমরা বলবো ফ্রিকোয়েন্সি কত ভ্যালু, 0। আর অনেক বড় মানে কি, কাট অফের 10 গুণ বড়। এটাকে কি বলবো, এখানে হচ্ছে ইনফিনিটি ভ্যালুটা বসাই দিব -90, রাইট? এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে
মাইনাস 90 ডিগ্রি। আর কাট অফ পয়েন্টে কত বলতো? কাট অফ পয়েন্টে আসলে আসবে মাইনাস 45 ডিগ্রি। তাহলে এই জায়গাটুকুকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে জোড়া লাগাই দিতে পারি। তারপর আগের কথা, এটা আসলে tan ইনভার্সের গ্রাফ, এরকম এরকম শার্প কর্নার থাকবে না। আমি যদি অ্যাকচুয়ালি গ্রাফটা আঁকতাম এরকম অ্যাজাম্পশন না করে, গ্রাফটা দেখতে দেখতে এরকম বোঝা যাচ্ছে। তো আমরা আমরা যখন সিম্পলি দ্রুত ছবিটা আঁকার জন্য জাস্ট শার্প কর্নার দিয়ে করবো। তাহলে কি হবে? ফেজের জন্য খেয়াল করে দেখো, tan ইনভার্স যদি এটা থাকে, এই এরকম একটা যদি আমার প্লট থাকে 1/1 প্লাস জে ওমেগা বাই ওমেগা সি, এটা হচ্ছে আমার এইচ ওমেগা বা ট্রান্সফার ফাংশনটা, তাহলে কি হবে? এটার ম্যাগনিটিউড প্লট হবে 0 থেকে -20 ডেসিবেল, এটা হচ্ছে ওমেগা সি। এরপর হচ্ছে -20 ডেসিবেল বা এটা হচ্ছে ম্যাগনিটিউড পর। ফেজ প্লট কি হবে? 0 থেকে -90 তে যাবে। কোন জায়গাটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে? কোথায়? ওমেগা সি বাই 10 থেকে ওমেগা সি ইন্টু 10, এই রেঞ্জের মধ্যে একটা স্ট্রেট লাইন। এই যে এটা হচ্ছে আমার ওমেগা সি, এটা 10 গুণ আগে আর 10 গুণ পরে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে 0 থেকে -90 এসেছে। বুঝা গেছে? স্যার হোপফুলি। এখন বলবো এত ঝামেলা করলাম কেন, একবারে লক করে গ্রাফ আঁকিয়ে ফেললি তুই তো। সেটা হচ্ছে এটা তো সিম্পল। এখন যদি তোমাকে বলি এইটার জন্য আমাকে ম্যাগনিটিউড আর ফেজ প্লট আইকা দাও, সেটা কি? 1 প্লাস জে ওমেগা বাই 10, আরেকটা হচ্ছে ইনটু, আচ্ছা ইনটু না, এটা নিচে লিখি, 1 প্লাস জে ওমেগা বাই 1000। এইটার জন্য বললাম এটা একটা এইচ আছে, এটার জন্য আমাকে তুমি বোর্ড প্লট আইকা দাও। তখন কি করতে হবে? এই বোর্ড প্লটের মানে সুবিধাটা, কেন বোর্ড প্লট ইউজ করি সেটা হচ্ছে, ম্যাগনিটিউড প্লট যখন করব লগ নিতে হবে না, 20 লগ ইত্যাদি ইত্যাদি। তো লগ হইলে কি হয়? লগে যদি দুইটা গুণ থাকে, দুইটা যোগ হয়ে যায় না? বুঝা যাচ্ছে আমার কথা? ধরো এটা আমি এভাবে বলতেছি, এই জায়গাটুকু আমার H1, এই জায়গাটুকু আমার H2। তো ম্যাগনিটিউড যখন প্লট করব, আমার 20 লগ ম্যাগনিটিউড অফ এইচ ওমেগা, এটা প্লট করতে বলছে বোর্ড প্লটে। এইটা আসলে কি হবে? এইটা হচ্ছে H1 ইন্টু H2, তাহলে কি হয়ে যাবে? এটা 20 লগ H1 H1 plus log 20 H2. লগ H2। ঠিক আছে? তো আমি যদি ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউড প্লট করতে পারি, তারপর দুইটা যোগ করে দিতে, তো আমি গ্রাফিক্যালি ছবি দেখে যোগ করে ফেলতে পারবো। ঠিক আছে? বিশেষ করে যেহেতু এগুলোকে স্ট্রেট লাইন আমি ধরে রাখছি। স্ট্রেট লাইন বললাম না, স্ট্রেট লাইন অ্যাজাম্পশন, এই যে স্ট্রেট লাইন, স্যার এটা একটা স্ট্রেট লাইন, আমার এটা একটা নেক্সট স্ট্রেট লাইন, ক্লাস চোখে আছে। দিকে যোগ করে ফেলা খুব সোজা। আর ফেজ যখন চিন্তা করবো, ফেজ দেখো দুইটা কমপ্লেক্স নাম্বার গুণ করলে ফেজ কি হয়? যোগ হয় না? তাহলে ওভারঅল ফেজ যদি বলি, সেটা হয়ে যাবে θ1 প্লাস θ2। তো দুইটার ইন্ডিভিজুয়াল আমি ফেজ যদি নেই, নিয়ে ফেজ প্লট করে তারপর দুইটা যোগ করে দিলে আমি টোটাল ওভারঅল ফেজ প্লট পেয়ে যাবো। বুঝা যাচ্ছে আমার কথা? Yes. তাইলে আমার এখন বোর্ড প্লটে এটাই সুবিধা, আমি আসলে সিম্পল যদি কয়েকটা প্র্যাকটিস করি, আমি কমপ্লেক্স গুলা জাস্ট সিম্পল গুলো আঁকবো, তারপর যোগ করে দিলে আমার কমপ্লেক্স হয়ে যাবে। এই জন্য তোমাদের পরীক্ষা হলে অনেক সময় এই বোর্ড প্লটটি আসে, বুঝছো? বোর্ড প্লট তোমরা একটু প্র্যাকটিস করো, বোর্ড প্লট অনেক সময় আসে। আচ্ছা, তাহলে আমি এটা করে দেই, ঠিক আছে? স্যার আজকে এই আরো সুন্দর পর্যন্তই করে থাক স্যার, নতুন টপিক স্যার মাথা লাগে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? বাজে কয়টা? 52। এই এক্সাম্পলটা শেষ করে দিই, মানে আর নাহলে তো আসলে পরের দিন বোর্ড প্লট আবার এক্সপ্লেন করা লাগবে। এটা ইয়া করে দিই। আচ্ছা, শুধু তাই না, আরেকটা যদি গুণ আকারে কিছু থাকতো তাইলে একটু চিন্তা করি, সেটাও কি হইতো? কনস্ট্যান্ট তো থাকতেই পারে, তাই না? তখন ওইটা আসলে কি হবে? যখন 20 লগ করবা, এটা একটা ভ্যালু এসে পড়বে, তাই না? 20 লগ এইচ, ম্যাগনিটিউড অফ এইচ, সেটা হয়ে যাবে কি হবে? 20 লগ 10 মাইনাস 20 লগ H1
মাইনাস 20 লগ H2, রাইট? স্যার লেখাগুলো আসছে না। বুঝি না। Yes, sir. স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? স্ক্রিন লেগে আছে। আচ্ছা, আবার আমি শেয়ার করি। স্যার আমাদের নেক্সট একটা ক্লাস আছে স্যার। আচ্ছা, আমি এটা জাস্ট এই এক্সাম্পলটা আমি শেষ করে দিতে যাচ্ছিলাম, ঠিক আছে? তো এগুলো আমরা বের করতে পারি যে কি হবে কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এটা একটা জাস্ট ভ্যালু 20। তো আমি যদি ম্যাগনিটিউড প্লট করি, দেখো তাড়াতাড়ি আমি কুইক করে দিচ্ছি। তিনটা টার্ম আছে, একটা টার্ম খালি, এটা লগ 10 এর ভ্যালু তো 1 20, সিম্পলি 20। আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দেখালাম 20। সেকেন্ডটা কি 20 লগ এই জিনিসটা, তাই না? এটা আসলে H1 টা লিখি না, এটা হচ্ছে মাইনাস 20 লগ 1 প্লাস জে ওমেগা বাই 10। আমরা এটা দুইটা করে করছিলাম, যে অনেক ছোট হইলে শূন্য হয়ে যাবে, অনেক বড় হইলে একটা স্ট্রেট লাইন উইথ 20 স্লোপ অফ 20, তাই না? তাহলে এটা কি হবে, এখানে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা কাট অফ ফ্রিকোয়েন্সি 10, তো আমরা এভাবে করে দিই, এটা 0.1 10 100 এই 1000। খেয়াল করতে হবে আমার এখানে 1000 আছে, 1000 এর 10 গুণ পর্যন্ত অ্যাটলিস্ট রাখতে হবে, 10,000 100,000। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে বলতেছে 10 হচ্ছে আমার কর্নার পয়েন্ট। কর্নার পয়েন্ট এই যে এখানে হচ্ছে 10 হচ্ছে কর্নার পয়েন্ট, তাহলে 10 এর আগে হবে 0, আর পরে হবে একটা স্ট্রেট লাইন উইথ 20 স্লোপ, -20 স্লোপ। নিচে আছে বলে -20, ভগ্নাংশের নিচে বলে -20, এই জায়গাটা -20, ঠিক আছে? এই জায়গাটা আসলে -40। এটা গেল এইটা, এই পার্টটা। আর এই পার্টটা কি হবে, এই সেম জিনিস বাট 1 এর আশেপাশে। আমি এটা ব্লু কালার দিয়ে আঁকতেছি, এটা হচ্ছে 1K, তাহলে 1K এর আগে থাকবে 0, ঠিক আছে? আর পরে হবে আবারও 20 ডেসিবেল পার ডিকেড, রাইট? এইভাবে করে আঁকতেছি, তাহলে এটা 20 ডেসিবেল পার ডিকেড, 20 ডেসিবেল পার ডিকেড, ঠিক আছে? এখন আমার ওভারঅল জিনিসটা কি হবে, তিনটার যোগফল। তাহলে আমি শুরু করি, দেখো এখানে কিন্তু লালটাও আছে, নীলটাও আছে। আচ্ছা, এই পয়েন্ট থেকে শুরু করতেছি, 0 থেকে শুরু করতেছি, 0 না 0.1 থেকে শুরু করতেছি। খেয়াল করো এখানে এই দুইটা শূন্য আর একটার ভ্যালু আছে 20 +20, এটা তাহলে যোগ করলে কি +20 হয়ে যাবে। 0 0 0 এই পর্যন্ত শূন্য থাকলো। তারপরে কি হবে, এইটা তো 20 ছিল, তারপরে কি হচ্ছে এখানে এটা এখনো 0 আছে, বাট এটা একটা স্লোপ দিছে -20 করে কমতেছে। তাহলে এখন কি হবে, এটা 20 ছিল, এক ডিকেডে -20 হয়ে শূন্যতে নামবে। তারপরের ডিকেডে কি হবে, আরো মাইনাস করতেছে, তাই না? বুঝতেছি তো? তিনটা এখন এই যে এই লাইন আর এই লাইন যোগ করলে কি হবে বলতো? এটা তো শূন্য, নীলটা তো শূন্য, আর এইটার সাথে এটা যোগ করলে কি হবে, জাস্ট এই স্লোপে পুরো জিনিসটা উপরে উঠে যাবে আর কি, রাইট? এই পর্যন্ত এটা ট্রু। তারপরে কি হবে, এই পয়েন্টটা থেকে চিন্তা করো, এই যে এই পয়েন্টটা থেকে চিন্তা করো। এখন হচ্ছে লালটা -20 দিচ্ছে, নীলটাও -20 দিচ্ছে, দুইটা যোগ করে -40 স্লোপে যাইতে থাকবে। এই পয়েন্টে আছে -20, -40 স্লোপে যোগ করলে নেক্সট 10 গুণে -40, দ্যাট মিনস -20 এর সাথে -40 করলে কত হবে, -60। এই দাগটা নিয়ে আসলাম এখানে, এই 10 কেটে গিয়ে হয়ে যাবে -60, দ্যাট মিনস এইরকম, মানে স্লোপটা আরো খারাপ স্লোপ হবে। এই জায়গাটুকু ছিল -20 স্লোপ, এই জায়গাটা হচ্ছে -40 দিকে, ঠিক আছে? বুঝা গেছে যোগগুলা কেমনে করলাম? বাজে কটা, আল্লাহ সময় শেষ। ফেজ প্লটটা আমি জাস্ট একটা করে দেখে দিই। ফেজ প্লট, এটা কোনো ফেজ নাই, এটা ফেজ প্লট করতে হবে 10 থেকে 20 0 থেকে -90 যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 10 1 100, তাহলে এটা হচ্ছে, এটা 10 গুণ আগে, এটা 10 গুণ পরে। আমার কাট অফ ফ্রিকোয়েন্সি 10 গুণ আগে, 0 থেকে -90 যাবে, রাইট? তাহলে আমার এটা দেখতে হবে এরকম, 0 থেকে
স্ট্রেট লাইন দিয়ে এটা হচ্ছে 45 মাইনাস 45 করে এখানে আসবে। এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়টা কি হবে? সেম জিনিস বাট 1000 এর আশেপাশে। তাহলে এটা হচ্ছে 1000, এটা 101k, এটা 10k, এটা 100k। ঠিক আছে, তাহলে গ্রাফটা কি হবে? এটা 1k এর আশেপাশে, 1k 10 গুণ আগে এই পয়েন্টটা আর 10 গুণ পরে এই পয়েন্টটা। এখানে একটা স্ট্রেট লাইন আমাদের হিসাব করতে হবে, স্ট্রেট এরকম। ঠিক আছে, ব্লুটা কিন্তু আছে, এটা অসীম পর্যন্ত এক্সটেন্ডেড। তাহলে তখন দুইটা যখন যোগ করবা কি হবে বলতো? এই পয়েন্টে আমি কালো দিয়ে আঁকি, এটা 0 আর 0 যোগ করলে 0 থাকবে, কোনো সমস্যা নাই। আর এখানে 90 আর 90 যোগ করলে কি হবে? -180 হয়ে যাবে না? এখানে কোথাও -180 যদি চিন্তা করি, এই দাগটা দেওয়ার দরকার ছিল না। -180 চিন্তা করি, এটা আসলে যোগ করে -180 হয়ে যাবে। এই পয়েন্ট থেকে দুইটা যোগ করে -180 এসে পড়বে। মাঝখানে কি হবে? এই পর্যন্ত এজ ইট ইজ যা ছিল তাই থাকবে, রাইট? লালটা তো শূন্য, নীলটা আছে খালি শূন্য। এরপরে এই পয়েন্টে নীলটা শূন্য হয়ে গেছে কিন্তু লালটা আবার আছে, নীলটা ফিক্সড হয়ে গেছে, 90 এর সাথে এটা যোগ করতেছে, সো আবারও এরকম হবে। ঠিক আছে, সো আমাদের এইটা হচ্ছে কালোটা হচ্ছে আমার দুইটার যোগফলের গ্রাফ। ঠিক আছে, 0 থেকে -180 তে শিফট করবে এই রেঞ্জে। ঠিক আছে, ম্যাগনিটিউড প্লট, ফেজ প্লট, সময় শেষ। কালকে আরেকটা এক্সাম্পল দেখে আমরা ইয়াতে চলে যাব। কালকে মানে কি নেক্সট ক্লাসে। স্যার আমাদের নেক্সট বুধবার তো সিটি হবে তাই না, ক্লাস টাইমে? বুধবার দিবা না? ক্লাস টাইমে না, ক্লাস টাইমে শর্ট পড়ে যাবে, অন্য সময় ক্লাস তোমরা যে কোনো একটা টাইম বলে দিও, ওই সময় নিব, সমস্যা নেই। কখন হবে স্যার একটু যদি